ও মদিনাওয়ালা নবী সব হারালে তোমায় আমি চাই চাই মদিনাওয়ালা নবী সব হারালে তোমায় আমি চাই তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্দনা তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্দনা তোমার প্রেম মন্ত্রণালয় এবার যেতে চাই মদিনাওয়ালা ও মদিনাওয়ালা নবী সব হারালে তোমায় আমি চাই চাই মদিনাওয়ালা নবী সব হারালে তোমায় আমি চাই হযরত ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখার রুমের মধ্যে কক্ষের মধ্যে যখন গেলেন জুলাইখা ডাক দেখো ইউসুফ অনেক দিন যাবত তুমি আমার প্রাসাদের মধ্যে থাকো ও ইউসুফ তোমাকে অনেক ভালোভাবে অনেক ভালোবেসে অনেক মায়া করে আন্তরিকতার সহিত তোমাকে আমরা রাত প্রাসাদের মধ্যে খুব স্বাচ্ছন্দ্য বোধে রেখেছি কিন্তু ইউসুফ রে ও ইউসুফ আমার মনের মধ্যে বড় শখ তুমি যদি আমার মনের আকাঙ্ক্ষা মনের আশা যদি পূরণ করতে রে ইউসুফ আমি যে তোমাকে এতদিন লালন পালন করেছি আমি তোমাকে এতদিন দেখা সাক্ষাৎ করেছি আমার মনের যন্ত্রণা মিটে যাবে নাউজুবিল্লাহ কি বলবেন না না বাড়িতে গিয়া বলেন নাউজুবিল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন সূরা ইউসুফের 34 নম্বর আয়াতের মধ্যে আপনারা খুলে দেখবেন ইউসুফ আলাইহিস সালাম বললেন ও জুলাইখা আপনার স্বামী আছে আপনার স্বামী এখনো জীবিত আছে আপনার স্বামী আমাকে বড় মায়া করে বড় দয়া করে আমাকে মিশর থেকে বাজার থেকে ক্রয় করে আমাকে এমন একটা সুন্দর একটা অবস্থানের মধ্যে আনছে রে জুলাইখা আমি তোমার ওই স্বামীর সাথে নাফরমানি করতে পারবো না তোমার স্বামী আমি নুন খেয়েছি আমি তার প্লেটটা ফুর করতে পারবো না কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে কিছু মানুষ আছে আপনি তারে খাওয়াইবেন যাওয়ার সময় আপনার প্লেটটা ফুর করে দেয় এরকমের মুনাফিক আছে না নাই আরো জোরে বলেন আছে আমার বাবারা হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা কিতফির আমাকে বড় মায়া করে এই রাজপ্রাসাদের মধ্যে স্থান দিয়েছে রে জুলাইখা আমি তোমার সাথে খারাপি করতে পারবো না আরেকটা কথা শুনে নাও আমি এমন একজন বংশের মানুষ এমন একজন বংশের ছেলে আমার বংশটা এমন একটা উজ্জ্বল বংশ রে জুলাইখা এই বংশের সন্তান হয়ে আমি তোমার সাথে খারাপি করতে পারবো না আমার যুবক ভাইরা দেখেন কেমন কঠিন পরীক্ষা এই রকমের বিশ্ব সুন্দরী একটা মেয়ে যদি একটা যুবককে একটা ঘরের মধ্যে ডাক দেয় সে বলবে আমি তো পাইছি আর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় ও জুলাইখা আমাকে যিনি সৃষ্টি করেছেন তুমি তোমার 7টা দরজা বন্ধ করেছো আর যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমার ঘরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুলাইখা বলল আচ্ছা দেখতে পাচ্ছেন উনি একটা জুলাইখার একটা কাপড় তার একটা দেবতা আছে দেবতার মুখের মধ্যে চোখের মধ্যে দিয়ে দিল তাফসীরে জালালাইনের মধ্যে দিয়ে বলল দাও এখন আর তোমার ঈশ্বর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আর দেখবেন না এখন আপনারা বলেন আল্লাহ দেখবেন কি দেখবেন না একটা পাথরের মূর্তির চোখের মধ্যে কাপড় দিয়ে বলছে ইউসুফ আসো আমার সাথে আকাম কুকাম করো আল্লাহ তো দেখবেন আল্লাহর চোখের মধ্যে পর্দা দিয়েছি নাউজুবিল্লাহ কি বলবেন না আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ বলেন আকাশের নিচে জমিনের উপরে সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আমি সব দেখি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ সুবহানাল্লাহ হযরত বিবি জুলাইখা বলেন ও ইউসুফ আমি কোন কথা শুনবো না তুমি যদি আমার কথা না শুনো আমি তোমাকে আটকে আমি নিজেই তোমার সাথে অন্য কিছু করব ইউসুফ বলেন আমি দরজা দিয়ে দৌড় দিব জুলাইখা বলে 7টা দরজা আমি ভালো করে বন্ধ করেছি এখন তোমার সাথে আমার খেলা হবে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে তো খেলা হবে এটা এখন ভাইরাল নারায়ণগঞ্জের এমপি হুজুরদেরকে বলেছিল একবার যে হুজুররা মাঠে আসেন খেলা হবে আর জুলাইখা ওদিকে ইউসুফের সাথে খেলা হবে নাউজুবিল্লাহ হুজুরদের সাথে বেয়াদবি করবেন না
হুজুরদের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখবেন। হুজুরদেরকে যত শ্রদ্ধা করবেন, আপনার ঘর থেকে, আপনার পরিবার থেকে একটা সুসন্তান জন্ম নেবে। সুবহানাল্লাহ। আমি যে আমার মায়ের ঘর থেকে এসেছি এটা সাধারণ কথা নয়। এখানে যারা বক্তব্য দিচ্ছে তাদের মা বাবার কাহিনী গিয়ে শুনেন। তারা নামাজ পড়ে, মানুষের মুনাফিকি করে না, গীবত করে না, হিংসা করে না, পরনিন্দা করে না, আরেকজনকে বদনাম করিয়ে আরেকজনের কাছে দোষী বানায় না। তারা সব সময় মানুষের ভালো করে। এই জন্য ভালো সন্তান আল্লাহ জন্ম দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম মনের মধ্যে অনেক ভয় শুরু হয়ে গেল। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে ইউসুফকে জানিয়ে দিলেন, ইউসুফ রে, ও ইউসুফ, তুমি ভয় পেও না। জুলাইখা যখন তোমার সাথে কারাফি করা শুরু করার জন্য এগিয়ে যাবে রে ইউসুফ, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন দৌড় দিয়ে দরজার সামনে বিসমিল্লাহ পড়ে তুমি যখন থালার মধ্যে হাত দিবে রে ইউসুফ, সাথে সাথে তালা খুলে তোমাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের পিছন দিয়ে ধাওয়া দিল, তাড়া করলো, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। দৌড় দিয়ে দরজার সামনে যখন বিসমিল্লাহ পড়লেন, দরজা অটোমেটিক খুলে গেল। পরের দরজার মধ্যে ইউসুফ আবার গেলেন, আবার বিসমিল্লাহ পড়লেন, দরজা খুলে গেল। ঠিক এমনি ভাবে 7টি দরজার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে বলে দরজা খুলে উনি ওনার আত্মরক্ষা করে ফেললেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম 7 নম্বর দরজা খুলে যখন বের হয়ে গেলেন, বের হয়ে দেখতে পেলেন জুলাইখার স্বামী এখানের মধ্যে চলে এসেছে। নাউজুবিল্লাহ। জুলাইখার স্বামী কিত্তির বলল, ইউসুফ, কি হয়েছে রে ইউসুফ, তুমি কেন এমনি ভাবে দৌড়ে আসতেছো? এখানে তাফসীরের মধ্যে লেখা আছে যে মহিলারা কিন্তু খুব ছলনাময়ী। তারা বাঁচার জন্য কোরআন শরীফ 30 খতমের কথা একসাথে বলে বলে আল্লাহর দয় খোদার দয় কিচ্ছু করছি না, বিশ্বাস করো। ঠিক কি না? এইজন্য আল্লাহ বলছেন মহিলাদের ছলনা, মহিলাদের প্রতারণা ভেরি ডেঞ্জারাস। তাদের সাথে শয়তান থাকে, আমাদের সাথে থাকে 3টা, তাদের সাথে 71টা। কয়টা? তাদের মুহূর্তের মধ্যে কথা চেঞ্জ করে ফেলে। এই জন্য নবী বলছেন মহিলারা যদি সচেতন না থাকে জাহান্নামে যাবে। আমার বাবা ইউসুফ আলাইহিস সালাম কিত্তিরকে যখন দেখলেন, জুলাইখা ডাক দিয়া কয়, স্বামী হে, আপনার এই গোলাম, আপনার এই দাস আজকে আমার বড় সর্বনাশ করতে চাচ্ছিল। নাউজুবিল্লাহ। আমি লম্বা করব না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আজিজে মিশর, আমি কিচ্ছু করি নাই, আপনার জুলাইখা মিথ্যা বলতেছে। জুলাইখা ডাক দিয়া কয়, স্বামী হে, আমি মিথ্যা বলবো কেন? আপনি তো এখনো বেঁচে আছেন। ইউসুফ তো আমার সাথে কি করতে চাইছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখেন আজিজে মিশর, আর হবে? আচ্ছা শুনেন, মনে করেন আমি আপনাদের মধ্যে একজন ইমাম সাহেব, আমি আপনাদের গ্রামের মধ্যে অনেক বছর ধরে আছি, আমাকে কোনো খারাপের মধ্যে পান নাই। এখন যদি কেউ ষড়যন্ত্র করে আমাকে খারাপ করতে চায়, আপনারা কি তদন্ত করবেন না? ঠিক কি না? একজন মানুষ এত বছর থেকে আছে, কিছু করলো না, আজকে হঠাৎ করে কি দেখতে হবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আজিজে মিশর, আমি কিচ্ছু করি নাই। জুলাইখা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, স্বামী, আমার তো অবস্থা খারাপ করে ফেলতেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজিজে মিশর, আমি কিচ্ছু করি নাই। আজিজে মিশর ভাবলেন, ইউসুফ তো বেঈমানি করার কথা না। আচ্ছা ইউসুফ, তোমার কথা বিশ্বাস করলাম, তোমার কি কোনো সাক্ষী আছে? এখন তো আরেক মাসুল। জুলাইখার পক্ষে সবাই কথা বলে, ইউসুফের পক্ষে কে কথা বলবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি নিরাশ হব না, আমি দুঃখ নেব না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, একজন আমার পক্ষে আছেন, তিনির নাম কি সবাই বলেন? একজন আমার পক্ষে আছেন। পৃথিবীর সমস্ত মানুষ আমার বিপক্ষেও যদি চলে যায়, আমার পক্ষে যিনি আছেন তিনির নাম আল্লাহ। আরো জবান খুলে বলেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের মাইন্ডের মধ্যে দিয়ে দিলেন, ইউসুফ তুমি চিন্তা করো না, তুমি একটা কথা মনে রেখো, তোমার কোকের এক সাইডের মধ্যে একটা মাসুম বাচ্চা ছিল, একটা ছোট্ট শিশু ছিল রে ইউসুফ, তুমি চিন্তা করো না,
জুলাইখা তোমাকে অপমান করতে চাচ্ছে, আমি আল্লাহ তোমার পক্ষে আছি রে ইউসুফ। আজকে আমি তোমার পক্ষে এই ছোট্ট শিশুকে দিয়ে কথা বলিয়ে জুলাইখাকে আমি অপমান করব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, সম্মানিত মানুষকে অপমান করার চেষ্টা করবেন না। যদি আপনি অপমান করার চেষ্টা করেন, আপনি ধ্বংস হবেন, আপনার বাচ্চা কাচ্চা 14 গোষ্ঠীও কিন্তু অপমানিত হবে, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আজিজে মিসরি, আমি একটা ছোট্ট বাচ্চাকে একটা দুলনার মধ্যে দেখতেছিলাম, কান্না করতেছিল। ও আজিজে মিসরি, ওই ছোট্ট বাচ্চাকে তুমি এনে জিজ্ঞেস করতে পারো আমি আপনার স্ত্রীর সাথে কি কোনো খারাপি করেছি? সুবহানাল্লাহ, কি বলবেন না? কিত্তির বললে অবাক, হায় হায়, এই 2-1.5 বছরের বাচ্চা কি সাক্ষী দিবে? যাক, ইউসুফ যেহেতু বলেছে আনবো। হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা মতে ওই ছোট্ট বাচ্চাকে ওই কিত্তির ওনার সামনে আনলেন, এনে বললেন, ও বাচ্চা, ইউসুফ জুলেখা কি করেছে আমি তোমার কাছে জানতে চাই। জুলাইখার সাথে কি ইউসুফ খারাপি করেছে? নাউজুবিল্লাহ। ওই ছোট্ট বাচ্চা সাথে সাথে জবান খুলে বলে, ও আজিজে মিসরি, ইউসুফ আলাইহিস সালামের সামনের দিকে যদি জামা ছেঁড়া থাকে তাহলে আপনি মনে করবেন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে খারাপি করেছেন। আর ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড় যদি ছেঁড়া থাকে আপনি মনে করবেন জুলাইখা ইউসুফের সাথে অন্যায় করেছে। আল্লাহু আকবার।